হ্যালো বন্ধুরা, ডুজ বাংলা পডকাস্টে তোমাদের স্বাগতম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডুজ বাংলা পডকাস্ট। আজকের বিষয়টা খুব স্পেশাল, কারণ আজ আমরা শিখব কিভাবে স্বপ্ন আর লক্ষ্য নিয়ে ইংরেজিতে কথা বলতে হয়। টুডেজ টপিক ইজ ভেরি স্পেশাল বিকজ উই উইল লার্ন হাউ টু টক অ্যাবাউট ড্রিমস অ্যান্ড গোলস ইন ইংলিশ। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু ইংরেজিতে সেটা বলতে গেলে গলা শুকিয়ে যায়। Many people have dreams, but when they try to say it in English, they feel nervous. মাথার ভেতরে সব পরিষ্কার থাকে, কিন্তু মুখ খুললেই ভয় চলে আসে। এভরিথিং ফিলস ক্লিয়ার ইন ইয়োর হেড, বাট দ্য মোমেন্ট ইউ ওপেন ইয়োর মাউথ, ফিয়ার অ্যাপিয়ার্স। আজ আমরা খুব সহজভাবে শিখব, একদম একদম ছোট বাক্যে। Today we will learn in a very simple way using very small sentences. আর মনে রেখো, এখানে ভুল করলে কোনো সমস্যা নেই। অ্যান্ড রিমেম্বার, মেকিং মিস্টেক্স হিয়ার ইজ নট আ প্রবলেম। কারণ ভুল থেকেই শেখা শুরু হয়। Because learning starts from mistakes. ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ। বিফোর উই স্টার্ট, আ স্মল রিকোয়েস্ট। যদি আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। If you like our effort, then subscribe to the channel. আর ভিডিওটি লাইক করতে ভুলো না, এতে আমাদের অনেক অনুপ্রেরণা মেলে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও, ইট গিভস আস আ লট অফ মোটিভেশন। চলো তাহলে শুরু করি। So let's begin. ঈশিতা, একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। ঈশিতা, লেটস স্টার্ট উইথ আ সিম্পল কোয়েশ্চেন। করো, go ahead. তোমার স্বপ্ন কি? হোয়াট ইজ ইউর ড্রিম? আমার স্বপ্ন একজন ভালো শিক্ষক হওয়া। My dream is to become a good teacher. দেখলে বন্ধুরা, কত সহজ। সি ফ্রেন্ডস, হাউ সিম্পল ইট ইজ। আমি বললাম, আমার স্বপ্ন একজন ভালো শিক্ষক হওয়া। I said, my dream is to become a good teacher. এখানে গুরুত্বপূর্ণ শব্দ দুটা হল স্বপ্ন। দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ড হিয়ার ইজ ড্রিম। স্বপ্ন মানে ড্রিম। ড্রিম মিন্স ড্রিম। এবার সবাই একসাথে বলো। নাও এভরিওয়ান সে টুগেদার। আমার স্বপ্ন ডাক্তার হওয়া। My dream is to become a doctor. দারুণ, গ্রেট। আরেকটা বলি। Let me say another one. বল, সে ইট। আমার স্বপ্ন নিজের ব্যবসা শুরু করা। My dream is to start my own business. খেয়াল করো, আমরা সবসময় বলছি মাই ড্রিম ইজ টু। নোটিস, উই আর অলওয়েজ সেইং মাই ড্রিম ইজ টু। এটা একটা প্যাটার্ন। It is a pattern. প্যাটার্ন ব্যবহার করলে কথা বলা সহজ হয়ে যায়। ইউজিং প্যাটার্নস মেক্স স্পিকিং ইজিয়ার। এবার লক্ষ্য নিয়ে কথা বলি। Now let's talk about goals. স্বপ্ন আর লক্ষ্য এক না। ড্রিম অ্যান্ড গোল আর নট দ্য সেম। স্বপ্ন বড় হতে পারে। A dream can be big. আর লক্ষ্য একটু নির্দিষ্ট হয়। অ্যান্ড আ গোল ইজ মোর স্পেসিফিক। যেমন, for example, আমার লক্ষ্য এই বছর ইংরেজি ভালোভাবে শেখা। মাই গোল ইজ টু লার্ন ইংলিশ ওয়েল দিস ইয়ার। এখানে খেয়াল করো, this year ব্যবহার হয়েছে। Notice we used this year. মানে সময় যোগ করলে বাক্যটা আরও স্পষ্ট হয়। হোয়েন ইউ অ্যাড টাইম, দ্য সেন্টেন্স বিকামস ক্লিয়ারার। এবার তোমরা বলো। Now you say, আমার লক্ষ্য প্রতিদিন 10 মিনিট ইংরেজি অনুশীলন করা। মাই গোল ইজ টু প্র্যাকটিস ইংলিশ ফর 10 মিনিটস এভরি ডে। অসাধারণ, excellent. দেখলে, একদম ছোট বাক্য। সি, ভেরি স্মল সেন্টেন্সেস। এবার আমরা একটু শুনি আর রিপিট করি। Now let's listen and repeat. আমি বলবো, তোমরা মনে মনে বলবে। আই উইল সে ইট, ইউ রিপিট ইন ইউর মাইন্ড। আমার স্বপ্ন বড় কিছু করা। My dream is to do something big. আমার লক্ষ্য আগামী মাসে একটা বই শেষ করা। মাই গোল ইজ টু ফিনিশ আ বুক নেক্সট মান্থ। আস্তে আস্তে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। Slowly your confidence will grow. মনে রেখো, বড় বড় শব্দ দরকার নেই। রিমেম্বার, ইউ ডোন্ট নিড বিগ ওয়ার্ডস। ছোট বাক্য, পরিষ্কার ভাবনা। Small sentences, clear thoughts. এইভাবেই আমরা ধীরে ধীরে এগোবো।
This is how we will move forward step by step. চলো এবার একটু গভীরে যাই। নাও লেটস গো আ লিটল ডিপার। কারণ শুধু স্বপ্ন বললেই হবে না। Because just saying your dream is not enough. স্বপ্ন কেন সেটাও বলতে হবে। ইউ অলসো নিড টু সে ওয়াই ইট ইজ ইয়োর ড্রিম। এটাই আজকের পরের ধাপ। That is the next step for today. আমরা একটু আগে বলছিলাম শুধু স্বপ্ন বললেই হবে না। উই ওয়ার জাস্ট সেইং ইটস নট ইনাফ টু অনলি সে ইয়োর ড্রিম। স্বপ্ন কেন সেটাও বলতে জানতে হবে। You also need to know how to say why it is your dream. ধরো আমি বললাম আমার স্বপ্ন একজন শিক্ষক হওয়া। সাপোজ আই সে মাই ড্রিম ইজ টু বিকাম আ টিচার। এবার আমি যোগ করব কারণ আমি মানুষকে শেখাতে ভালোবাসি। Now I will add because I love to teach people. পুরো বাক্যটা হবে দ্য ফুল সেন্টেন্স উইল বি আমার স্বপ্ন একজন শিক্ষক হওয়া কারণ আমি মানুষকে শেখাতে ভালোবাসি। My dream is to become a teacher because I love to teach people. খেয়াল করো এখানে আমরা বিকজ ব্যবহার করেছি। নোটিস উই ইউজড বিকজ হিয়ার। বিকজ মানে কারণ। বিকজ মিন্স বিকজ। এটা খুব শক্তিশালী শব্দ। ইট ইজ এ ভেরি পাওয়ারফুল ওয়ার্ড। কারণ এই শব্দটা তোমার কথা গভীর করে। বিকজ দিস ওয়ার্ড মেক্স ইউর সেন্টেন্স ডিপার। এবার আরেকটা উদাহরণ দিই। লেটস গিভ অ্যানাদার এক্সাম্পল। আমার স্বপ্ন বিদেশে পড়াশোনা করা কারণ আমি নতুন অভিজ্ঞতা চাই। মাই ড্রিম ইজ টু স্টাডি অ্যাব্রড বিকজ আই ওয়ান্ট নিউ এক্সপিরিয়েন্সেস। এখানে আই ওয়ান্ট ব্যবহার হয়েছে। হিয়ার উই ইউজড আই ওয়ান্ট। চলো সবাই একবার বলি। লেটস অল সে ইট ওয়ান্স। আমি নতুন কিছু শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ। আমি আমার পরিবারকে গর্বিত করতে চাই। আই ওয়ান্ট টু মেক মাই ফ্যামিলি প্রাউড। দারুণ, গ্রেট। এবার লক্ষ্য নিয়ে একইভাবে করি। নাও লেটস ডু দ্য সেম উইথ গোলস। আমি বলছি আই এম সেইং আমার লক্ষ্য প্রতিদিন ইংরেজি অনুশীলন করা। মাই গোল ইজ টু প্র্যাকটিস ইংলিশ এভরি ডে। এবার কারণ যোগ করি। নাও লেটস অ্যাড আ রিজন। আমার লক্ষ্য প্রতিদিন ইংরেজি অনুশীলন করা কারণ আমি সাবলীলভাবে কথা বলতে চাই। মাই গোল ইজ টু প্র্যাকটিস ইংলিশ এভরি ডে বিকজ আই ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি। দেখলে খুব কঠিন কিছু না। সি, নাথিং ভেরি ডিফিকাল্ট। ছোট বাক্য, সহজ শব্দ। স্মল সেন্টেন্সেস, সিম্পল ওয়ার্ডস। এবার আমরা একটু আলাদা কিছু করি। নাও লেটস ডু সামথিং ডিফারেন্ট। আমি একটা প্রশ্ন করব। আই উইল আস্ক আ কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে। তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি? হোয়াট ইজ ইয়োর ফিউচার প্ল্যান? আমার ভবিষ্যতের পরিকল্পনা একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান শুরু করা। মাই ফিউচার প্ল্যান ইজ টু স্টার্ট অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট। খেয়াল করো এখানে আমরা ফিউচার প্ল্যান ব্যবহার করেছি। নোটিস উই ইউজড ফিউচার প্ল্যান। এবার তোমরা নিজেরা ভাবো। নাও ইউ থিঙ্ক বাই ইয়োরসেলফ। শুনে নাও, তারপর বলার চেষ্টা করো। লিসেন ফার্স্ট, দেন ট্রাই টু সে ইট। আমার ভবিষ্যতের পরিকল্পনা একটি নতুন দক্ষতা শেখা। মাই ফিউচার প্ল্যান ইজ টু লার্ন আ নিউ স্কিল। আবার বলছি, আই এম সেইং এগেন। আমার ভবিষ্যতের পরিকল্পনা একটি নতুন দক্ষতা শেখা। মাই ফিউচার প্ল্যান ইজ টু লার্ন আ নিউ স্কিল। এবার তোমরা বলো। নাও ইউ সে। দেখছ, আমরা ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি করছি। সি, উই আর স্লোলি বিল্ডিং কনফিডেন্স। আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য শিখি। লেটস লার্ন অ্যানাদার ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমি আমার লক্ষ্য নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন মাই গোল। এটা খুব দরকারি বাক্য। দিস ইজ আ ভেরি ইউজফুল সেন্টেন্স। কারণ শুধু স্বপ্ন দেখলে হবে না। বিকজ জাস্ট ড্রিমিং ইজ নট এনাফ। কাজ করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক। এবার পুরো বাক্যটা শোনো। নাও লিসেন টু দ্য ফুল সেন্টেন্স। আমি আমার লক্ষ্য নিয়ে প্রতিদিন কাজ করছি। আই এম ওয়ার্কিং অন মাই গোল এভরি ডে। যখন তুমি বলো আই এম ওয়ার্কিং অন মাই গোল, তখন তুমি নিজেকে শক্ত বার্তা দাও। ওয়েন ইউ সে আই এম ওয়ার্কিং অন মাই গোল,
You give yourself a strong message. এটা শুধু ইংরেজি শেখা না। দিস ইজ নট জাস্ট লার্নিং ইংলিশ। এটা নিজের মনকে তৈরি করা। It is training your mind. এবার ছোট একটা অনুশীলন করি। নাও লেটস ডু আ স্মল প্র্যাকটিস। আমি বাংলায় বলবো, তুমি ইংরেজিতে বলার চেষ্টা করো। I will say it in Bengali, you try to say it in English. আমার স্বপ্ন বড় হওয়া। মাই ড্রিম ইজ টু অ্যাচিভ সামথিং বিগ। আমার লক্ষ্য এই বছর একটি পরীক্ষা পাশ করা। My goal is to pass an exam this year. আমার স্বপ্ন মানুষকে সাহায্য করা। মাই ড্রিম ইজ টু হেল্প পিপল। খুব ভালো এগোচ্ছ। You are progressing very well. মনে রেখো, ভয় পেলে হবে না। রিমেম্বার, ডোন্ট বি অ্যাফ্রেড। তুমি যত বলবে তত ভালো হবে। The more you speak, the better you will become. এবার আমরা একটু কথা বলবো ব্যর্থতা নিয়ে। নাও উই উইল টক আ লিটল অ্যাবাউট ফেলিয়ার। কারণ স্বপ্নের পথে বাধা আসবেই। Because there will be obstacles on the way to your dream. আর সেই জায়গায় কিভাবে ইংরেজিতে বলবে সেটাও জানা দরকার। অ্যান্ড ইউ অলসো নিড টু নো হাউ টু এক্সপ্রেস দ্যাট ইন ইংলিশ। আমরা বলছিলাম স্বপ্নের পথে বাধা আসবেই। উই ওয়ার সেইং দে উইল অলওয়েজ বি অবস্টাকলস অন দ্য ওয়ে টু ইয়োর ড্রিম। হ্যাঁ, সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়। Yes, everyone fails at some point. তাহলে ব্যর্থতা ইংরেজিতে কিভাবে বলবো? সো হাউ ডু উই টক অ্যাবাউট ফেলিয়ার ইন ইংলিশ? খুব সহজ একটা বাক্য আছে। There is a very simple sentence. আমি একবার ব্যর্থ হয়েছিলাম। আই ফেইলড ওয়ান্স। এখানে failed খুব গুরুত্বপূর্ণ শব্দ। Here failed is a very important word. ফেইলড মানে ব্যর্থ হওয়া। ফেইলড মিন্স নট সাকসিডিং। এবার একটা পুরো বাক্য বলি। Let me say a full sentence. আমি পরীক্ষায় ব্যর্থ হয়েছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। আই ফেইলড দ্য এক্সাম, বাট আই ডিড নট গিভ আপ। খেয়াল করো, did not give up. Notice, did not give up. গিভ আপ মানে হাল ছেড়ে দেওয়া। গিভ আপ মিন্স টু স্টপ ট্রাইং। এবার সবাই একবার বলো। Now everyone say it once. আমি হাল ছাড়ব না। আই উইল নট গিভ আপ। দারুণ, গ্রেট। স্বপ্নের কথা বললে সাহসের কথাও বলতে হয়। When we talk about dreams, we also talk about courage. একটা সুন্দর বাক্য আছে। There is a beautiful sentence. আমি আমার স্বপ্নের জন্য লড়াই করছি। I am fighting for my dream. এখানে ফাইটিং ফর ব্যবহার হয়েছে। Here we used fighting for. এটা খুব শক্তিশালী অভিব্যক্তি। It is a very powerful expression. এবার লক্ষ্য নিয়ে একটা বাক্য বলি। Let's say a sentence about goals. আমি ধীরে ধীরে এগোচ্ছি। I am moving forward slowly. এই বাক্যটা খুব দরকারি। This sentence is very useful. কারণ সবাই দ্রুত সফল হয় না। Because not everyone becomes successful quickly. এবার একটা বাস্তব উদাহরণ দিই। Let's give a real example. ধরো, তুমি প্রতিদিন 10 মিনিট ইংরেজি অনুশীলন করছো। Suppose you practice English for 10 minutes every day. কেউ হয়তো তোমাকে বলছে এতে কিছু হবে না। Someone may tell you this will not help. তুমি ইংরেজিতে বলতে পারো, You can say in English, আমি আমার লক্ষ্য নিয়ে কাজ করছি। I am working on my goal. আরেকটা যোগ করতে পারো, You can add one more line. আমি ধীরে ধীরে উন্নতি করছি। I am improving step by step. দেখলে খুব সহজ। See, very simple. এবার আমরা একটা ছোট রোল প্লে করি। Now let's do a small role play. ঠিক আছে, ওকে। আমি তোমাকে জিজ্ঞেস করছি, I am asking you, করো, go ahead. তোমার স্বপ্ন কি? What is your dream? আমার স্বপ্ন নিজের ব্যবসা শুরু করা। My dream is to start my own business. কেন? Why? কারণ আমি স্বাধীন হতে চাই। Because I want to be independent. যদি কেউ বলে এটা কঠিন, if someone says it is difficult, আমি বলবো, আমি চেষ্টা করছি। I will say, I am trying. আর যদি একবার ব্যর্থ হও, and if you fail once, আমি আবার চেষ্টা করব। I will try again. অসাধারণ, এক্সেলেন্ট। বন্ধুরা, লক্ষ্য করো আমরা কতবার I will try ব্যবহার করলাম। Friends,
Notice how many times we used I will try. একটা বাক্য বারবার ব্যবহার করলে সেটা মনে বসে যায়। When you repeat a sentence again and again, it stays in your mind. এবার একটু শোনো, তারপর রিপিট করো। Now listen carefully, then repeat. আমি আমার স্বপ্নে বিশ্বাস করি। I believe in my dream. আমি আমার লক্ষ্য অর্জন করব। I will achieve my goal. আমি হাল ছাড়ব না। I will not give up. আবার বলো, say it again. আমি আমার স্বপ্নে বিশ্বাস করি। I believe in my dream. দেখছো, বললে আত্মবিশ্বাস বাড়ে। See, when you say it, your confidence grows. এবার আমরা একটু বলবো সময় নিয়ে। Now we will talk a little about time. কারণ স্বপ্নের সাথে সময়ের সম্পর্ক আছে। Because dreams are connected with time. তুমি বলতে পারো, you can say, আমি আগামী 5 বছরে সফল হতে চাই। I want to be successful in the next 5 years. অথবা or, আমি এই মাস থেকে নতুনভাবে শুরু করছি। I'm starting fresh from this month. দারুণ, great. এবার একটা গুরুত্বপূর্ণ কথা। Now, an important point. স্বপ্ন শুধু মনে রাখলে হবে না। It is not enough to keep your dream in your mind. এটা বলতে হবে, লিখতে হবে, ভাবতে হবে। You need to say it, write it, and think about it. আর ইংরেজিতে বললে বাড়তি একটা দক্ষতা তৈরি হয়। And when you say it in English, you build an extra skill. এবার আমরা কথা বলবো আত্মবিশ্বাস নিয়ে। Now, we will talk about confidence. কারণ স্বপ্ন আর আত্মবিশ্বাস একসাথে চলে। Because dreams and confidence go together. আমরা বলছিলাম স্বপ্ন আর আত্মবিশ্বাস একসাথে চলে। We were saying dreams and confidence go together. হ্যাঁ, আত্মবিশ্বাস না থাকলে স্বপ্ন মাঝপথে থেমে যায়। Yes, without confidence, dreams stop halfway. তাহলে আত্মবিশ্বাস ইংরেজিতে কিভাবে প্রকাশ করব? So how do we express confidence in English? খুব সহজ একটা বাক্য আছে। There is a very simple sentence. আমি নিজের ওপর বিশ্বাস করি। I believe in myself. এখানে believe in myself খুব গুরুত্বপূর্ণ। Here, believe in myself is very important. এবার সবাই একবার বলো। Now everyone say it once. আমি নিজের ওপর বিশ্বাস করি। I believe in myself. দারুণ, গ্রেট। আরেকটা দরকারি বাক্য শিখি। Let's learn another useful sentence. আমি পারবো। I can do it. এই ছোট বাক্যটা খুব শক্তিশালী। This small sentence is very powerful. যখন তুমি বলো I can do it, তখন তোমার মন শক্ত হয়। When you say I can do it, your mind becomes strong. এবার ধরো তুমি ভয় পাচ্ছ। Now suppose you are feeling afraid. তুমি বলতে পারো you can say, আমি একটু নার্ভাস, কিন্তু আমি চেষ্টা করব। I am a little nervous, but I will try. খেয়াল করো but শব্দটা। Notice the word but. But মানে কিন্তু। But means but. এই শব্দটা তোমার বাক্য ঘুরিয়ে দেয়। This word changes the direction of your sentence. আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি থামব না। I am afraid, but I will not stop. অসাধারণ, excellent. এবার একটা ছোট বাস্তব সংলাপ করি। Now, let's do a small real life dialogue. ঠিক আছে, ওকে। আমি বলছি, তুমি উত্তর দাও। I will say something, you answer. চল, লেটস গো। তুমি কি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে? Can you achieve your goal? হ্যাঁ, আমি পারবো। Yes, I can do it. কেন তুমি এত আত্মবিশ্বাসী? Why are you so confident? আমি বলবো আমি আমার স্বপ্নে বিশ্বাস করি। I will say I believe in my dream. দেখলে খুব কঠিন কিছু না। See, nothing very difficult. ছোট বাক্য, পরিষ্কার ভাবনা। Small sentences, clear thoughts. এবার আমরা একটু অভ্যাস করি। Now let's practice a little. শুনে নাও, তারপর বলার চেষ্টা করো।
Listen first, then try to say it. আমি আমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। আই এম সিরিয়াস অ্যাবাউট মাই ফিউচার। আমি আজ থেকেই শুরু করছি। I'm starting from today. আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি। আই এম ইমপ্রুভিং লিটল বাই লিটল এভরি ডে। আবার বলো, say it again. আমি আমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। আই এম সিরিয়াস অ্যাবাউট মাই ফিউচার। দেখছো, বললে মনে শক্তি আসে। See, when you say it, you feel stronger. এবার একটা গুরুত্বপূর্ণ কথা। নাও অ্যান ইম্পর্ট্যান্ট পয়েন্ট। নিজেকে ছোট করে কথা বলবে না। Do not speak negatively about yourself. যেমন ফর এক্সাম্পল, আমি পারবো না। I cannot do it. এই বাক্যটা বদলে দাও। চেঞ্জ দিস সেন্টেন্স। আমি চেষ্টা করব। I will try. অথবা অর, আমি শিখছি। I'm learning. এই মানসিকতা খুব দরকার। দিস মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা শিখছি। Because we are learning. এখনও শেষ হয়নি। ইট ইজ নট ওভার ইয়েট। এবার আমরা শেষ অংশে যাব। Now we will move to the final part. সেখানে আমরা আজ যা শিখলাম সব গুছিয়ে নেব। দেয়ার উই উইল রিভাইজ এভরিথিং উই লার্ন টুডে। চলো, আজ যা যা শিখলাম একটু গুছিয়ে নেই। Let's organize everything we learned today. প্রথমে আমরা শিখলাম স্বপ্ন কিভাবে বলবো। ফার্স্ট উই লার্নড হাউ টু টক অ্যাবাউট ড্রিমস। আমার স্বপ্ন ডাক্তার হওয়া। My dream is to become a doctor. আমার স্বপ্ন মানুষকে সাহায্য করা। মাই ড্রিম ইজ টু হেল্প পিপল। তারপর আমরা শিখলাম লক্ষ্য কিভাবে বলবো। Then we learned how to talk about goals. আমার লক্ষ্য এই বছর ইংরেজি ভালোভাবে শেখা। মাই গোল ইজ টু লার্ন ইংলিশ ওয়েল দিস ইয়ার। আমার লক্ষ্য প্রতিদিন অনুশীলন করা। My goal is to practice every day. তারপর আমরা কারণ যোগ করলাম। দেন উই অ্যাডেড রিজনস। কারণ আমি সফল হতে চাই। Because I want to be successful. কারণ আমি নতুন কিছু শিখতে চাই। বিকজ আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ। আমরা ব্যর্থতার কথাও বলেছি। We also talked about failure. আমি ব্যর্থ হয়েছিলাম কিন্তু আমি হাল ছাড়িনি। আই ফেইলড বাট আই ডিড নট গিভ আপ। আমরা আত্মবিশ্বাসের কথাও বলেছি। We also talked about confidence. আমি নিজের উপর বিশ্বাস করি। আই বিলিভ ইন মাই সেলফ। আমি পারব। I can do it. দেখছো, পুরো বিষয়টা খুব সহজ। সি, দ্য হোল টপিক ইজ ভেরি সিম্পল। কঠিন শব্দ নয়, ছোট ছোট বাক্য। Not difficult words, but small sentences. এবার আমরা একটা ছোট চ্যালেঞ্জ দিচ্ছি। নাও উই আর গিভিং ইউ আ স্মল চ্যালেঞ্জ। আগামী 7 দিনে তোমার স্বপ্ন নিয়ে অন্তত 3 বার ইংরেজিতে বলবে। In the next 7 days, talk about your dream in English at least 3 times. মনে মনে বলো, আয়নার সামনে বলো বা বন্ধুর সাথে বলো। সে ইট ইন ইউর মাইন্ড ইন ফ্রন্ট অফ আ মিরর অর উইথ আ ফ্রেন্ড। আর একটা কাজ করবে। And do one more thing. তোমার লক্ষ্য নিয়ে একটা ছোট বাক্য লিখে রাখবে। রাইট ওয়ান স্মল সেন্টেন্স অ্যাবাউট ইউর গোল। প্রতিদিন সেটা একবার পড়ে বলবে। Read and say it once every day. এতে তোমার ইংরেজিও উন্নতি করবে। দিস উইল ইমপ্রুভ ইউর ইংলিশ। আর তোমার মনও শক্ত হবে। And your mind will become stronger. তোমার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন কি? What is the biggest dream of your life? এক লাইনে ইংরেজিতে লিখে কমেন্টে জানাও। রাইট ইট ইন ওয়ান লাইন ইন ইংলিশ অ্যান্ড টেল আস ইন দ্য কমেন্টস। ভুল হলে ভয় পেও না। Do not be afraid if it is wrong. আমরা আছি তোমাদের সাথে। উই আর উইথ ইউ। তোমরা শিখছ, এটাই সবচেয়ে বড় কথা। You are learning and that is the most important thing. আজকের মতো এখানেই শেষ করছি। উই আর এন্ডিং হিয়ার ফর টুডে।
যদি এই পর্ব তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো। ইফ ইউ লাইকড দিস এপিসোড দেন লাইক ইট। আর ডিউজ বাংলা পডকাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু ডিউজ বাংলা পডকাস্ট। আমরা আবার ফিরব নতুন একটি বিষয় নিয়ে। উই উইল কাম ব্যাক অ্যাগেন উইথ এ নিউ টপিক। ততদিন পর্যন্ত নিজের স্বপ্নে বিশ্বাস রাখো। আনটিল দেন, বিলিভ ইন ইউর ড্রিম। আর মনে রেখো, অ্যান্ড রিমেম্বার, তুমি পারবে। ইউ ক্যান ডু ইট।